চেঞ্জ করা হয়েছে? আমি তো পাসওয়ার্ড চেঞ্জ করিনি। এ কি, আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। আমার ইমেলটাও বদলে ফেলা হয়েছে। সারা, আঙ্কেল কেমন আছে এখন? কোন হসপিটালে ভর্তি করেছিস? আমি তোর দেয়া নাম্বারটা কিছু টাকা পাঠিয়েছি। বাবার তো কিছু হয়নি। কে বললো তোকে? কিসের জন্য টাকা দিয়েছিস? কেন, তুই না একটু আগে আমাকে মেসেজ দিলি যে আঙ্কেল খুবই অসুস্থ, জরুরি টাকার প্রয়োজন চিকিৎসার জন্য? আমার অ্যাকাউন্ট থেকে এমন মেসেজ যাচ্ছে? আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে কিছুক্ষণ আগে। এটা নিশ্চয়ই হ্যাকারেরই কাজ। আমি এখন কি করব? ইমেলটা দেখেছো নিশ্চয়ই। এবার চুপচাপ ইমেইলে দেওয়া লিঙ্কে ঢুকে 20,000 টাকা পাঠিয়ে দাও, না হলে তোমার এই ছবিগুলো কিন্তু নেটে ছেড়ে দেবো, আর তোমার পরিচিতদের ইনবক্সেও পাঠিয়ে দেবো। আমি এখন কি করব? বাবা মাকে বলবো নাকি নিজেই সামলাবো? তাদের বললে যদি তারা আমাকে বকাঝকা করে তাহলে? কি হয়েছে সারা? কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, তাহলে তোকে এমন দেখাচ্ছে কেন? আমাকে সব খুলে বল। এখন আমি কি করব ভাইয়া? যদি আরো টাকা চায় হ্যাকার, তখন কিভাবে টাকা দিব? ভেঙে পড়িস না। তোর সাথে যা হয়েছে সেটা সাইবার ক্রাইম। আমরা পুলিশকে জানিয়ে ব্যবস্থা নেব। অবশ্যই বাবা মাও তোকে সাপোর্ট করবেন। পুলিশকে সব জানানো হয়েছে। পুলিশ খুব দ্রুত হ্যাকারকে ধরে ফেলবে। তুই একদম চিন্তা করিস না। কিন্তু আমাকে বলতো, তোর অ্যাকাউন্টটা হ্যাক হলো কিভাবে? তুই কোনো লিঙ্কে ক্লিক করেছিলি? হ্যাঁ ভাইয়া, আমি আসলে না বুঝে একটা অফারের লিংকে ক্লিক করে ফেলেছিলাম। এরপরও সব ঠিকই ছিল, কিন্তু সকালে উঠে দেখি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। বুঝতে পেরেছি। এভাবে কোনো লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই ভালো করে লিঙ্কটি যাচাই করে নেওয়া উচিত। আর তোর অ্যাকাউন্টে কি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু ছিল না? এখন থেকে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবি। তাহলে এভাবে অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে নিরাপদ থাকতে পারবি। তাছাড়া হ্যাকাররা টাকা চাইলে কখনোই নিজের ব্যাংক ডিটেলস দিয়ে টাকা দিবি না, বরং ফ্যামিলি এবং পুলিশকে জানাবি। কারণ এসব অপরাধীরা কখনোই ভিকটিমের পিছু ছাড়ে না, বরং বারবার তাকে ফাঁদে ফেলে টাকা নিতেই থাকে। হ্যাকারদের এসব হুমকি বা ব্ল্যাকমেইলে একদমই ভেঙে পড়িস না। আমরা সবাই তোর পাশে আছি।